রাশিয়াতে ইনকাম কেমন, খরচ কেমন, একজন ওয়ার্কার হিসাবে রাশিয়াতে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে, কত টাকা আপনার খরচ হবে এবং মাস শেষে আপনি কত টাকা দেশে পাঠাতে পারবেন, সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা নতুন আছেন আমাকে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো আপনারা অনেকেই জানেন যে রাশিয়াতে দু ধরনের কাজ হয়ে থাকে, একটা হচ্ছে আউটডোর ওয়ার্ক, একটা হচ্ছে ইনডোর ওয়ার্ক। তো এই আউটডোর ওয়ার্কের ভিতর হচ্ছে আপনার কনস্ট্রাকশন সাইডে যতগুলো কাজ হয় সবগুলো কিন্তু আউটডোর ওয়ার্ক। তো আপনারা যারা বাংলাদেশ থেকে এই কনস্ট্রাকশন সাইটের বিভিন্ন কাজের উদ্দেশ্যে রাশিয়াতে যেতে চাচ্ছেন, আপনাদের বেতন ধরা হবে হচ্ছে $600। তো এই $600 বাংলাদেশি টাকা আসে আপনার 70,000 টাকা মতো আসে। আর যারা কাজ জানেন, বিভিন্ন ট্রেড জানেন, যেমন ধরুন ওয়েল্ডার, তারপরে ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে পাইপ ফিটার, রিগার, এই জাতীয় যারা কাজ জানেন, স্কিল ওয়ার্কার, তারা যদি রাশিয়াতে এই কনস্ট্রাকশন সাইটগুলোতে যান তাহলে আপনাদের বেতন ধরা হবে $700 মধ্যে। মোটামুটি $700 মতো আপনারা বেতন পাবেন, যেটা বাংলাদেশি টাকায় আপনার এই 80-85 হাজার টাকা মতো আসে। এইবার আসি ফ্যাক্টরি রিলেটেড যে কাজগুলো রাশিয়াতে হয়ে থাকে ইনডোরে, এই কাজগুলোতে আপনি কত টাকা বেতন পেতে পারেন। এই ইনডোরের কাজের ভিতর কিন্তু অনেকগুলো সেক্টর আছে, যেমন ধরুন ফুড ফ্যাক্টরি, তারপর চিকেন ফ্যাক্টরি, ফিশ প্রসেসিং ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি, কেক ফ্যাক্টরি, চকলেট ফ্যাক্টরি, এরকম কিন্তু বিভিন্ন সেক্টর আছে। তো মোট কথা আপনি যদি এই ফ্যাক্টরি রিলেটেড কাজে রাশিয়াতে আসেন তাহলে আপনি 50,000 রুবল সমপরিমাণ টাকা আপনি বেতন পাবেন, যেটা বাংলাদেশি টাকায় ওই মোটামুটিভাবে 70,000 টাকা মতোই আসে। তবে এক্ষেত্রে কিন্তু আপনি কোনো ওভারটাইম পাবেন না, কারণ ফ্যাক্টরিতে কোনো ওভারটাইম পাওয়া যায় না, কোনো ওভারটাইম হয় না, আপনার 12 ঘন্টা ডিউটি দিতে হবে। আর আপনি যদি কনস্ট্রাকশন সাইটের কাজগুলোতে আসেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনি ওভারটাইম পেতে পারেন, অথবা সানডেগুলোতেও আপনি কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশন সাইটের কাজগুলোতে একটু বেতন বেশি হয় আর ফ্যাক্টরি রিলেটেড কাজগুলোতে একটু বেতন কম হয়। আর এমনিতে ফ্যাক্টরি রিলেটেড কাজগুলোতে কষ্টও কম, বেতনও কম, আর হচ্ছে আপনার কনস্ট্রাকশন সাইটের কাজগুলোতে কষ্ট বেশি, বেতনও বেশি। একজন ওয়ার্কার হিসেবে রাশিয়াতে প্রতি মাসে আপনার কত টাকা খরচ হতে পারে? দেখুন, রাশিয়াতে কিন্তু প্রত্যেকটা কোম্পানি আপনার খাওয়া এবং থাকা বহন করে। যদি কোনো কোম্পানি খাবার না দেয় তাহলে কিন্তু আপনাকে টাকা দেবে, সেই টাকা দিয়ে আপনার খাবার তৈরি করে খেতে হবে। সেক্ষেত্রে বলতে গেলে খাওয়া থাকা দুটোই কিন্তু রাশিয়াতে ফ্রি। একদিক থেকে কিন্তু অন্যান্য দেশের থেকে রাশিয়াতে এই এই দিকটা খুবই ভালো, যেহেতু খাওয়া থাকা কোম্পানি বহন করে, সেদিক থেকে আপনার খরচও কম হওয়ার কথা। এবার দেখা যাচ্ছে যে আমাদের এক জায়গায় থাকতে গেলে, চলতে গেলে টুকটাক একটু হাত খরচা থাকেই। তো সব মিলিয়ে আমরা যদি টুকটাক হাত খরচা করে থাকি বা বিভিন্ন সাবান, সোডা, তেল, শ্যাম্পু এগুলো কিনেও থাকি, তাহলে আমার মনে হয় সব মিলিয়ে প্রতি মাসে 3,000 রুবলের বেশি আমাদের খরচ হওয়ার কথা না। কারণ আমরা যেহেতু যাচ্ছি দেশ থেকে অন্য দেশে, তখন তো আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা একটু মিতব্যয়ী হব, আমরা খরচ খরচা একটু কম করব। সেদিক থেকে বলতে গেলে যে 3,000 টাকার ভিতর বা 3,000 রুবলের ভিতর আমাদের কিন্তু প্রতি মাসের যে খরচটা, হাত খরচা, সেটা হয়ে থাকে। আর যদি কেউ একটু বেশি খরচ করেন, উচ্ছৃঙ্খল চলাফেরা করেন, যেমন ধরুন ধূমপান, তারপর হচ্ছে অ্যালকোহল সেবন, এগুলো করে থাকলে তো তাদের খরচটা আলাদা, সেই খরচটা তো আর সবার না। যদিও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও অনেকে কিন্তু এই বদ অভ্যাসগুলো করে থাকেন। তো আমার মনে হয় বাইরে গিয়ে এই বদ অভ্যাসগুলো না করে মোটামুটিভাবে আপনারা যে কাজে আসুন না কেন, ওই 70,000 টাকার মধ্যে আপনাদের বেতন থাকবে। তবে অনেকেই কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে যখন রাশিয়াতে আসে, তারা ভাবে যে রাশিয়া হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি বা ইউরোপের মতো অনেকটা, এখানে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবো। আসলে কিন্তু এই টাইপের না। আপনারা যারা রাশিয়াতে আসবেন, আসার পরে আপনারা বুঝতে পারবেন। তো তাই আপনারা যারা রাশিয়াতে আসবেন তারা অনেক আশা করে আসার দরকার নেই। আপনারা মোটামুটিভাবে এই 70-80 হাজার টাকা ইনকামের এরকম একটা আশা করে আপনারা রাশিয়াতে আসুন, তাহলে আপনারা নিরাশ হবেন না। আর আপনারা অনেক সময় শুনতে পারবেন যে রাশিয়াতে বর্তমানে অনেকেই কিন্তু খারাপ পরিস্থিতি বা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তবে আপনারা রাশিয়াতে আসুন, যাচাই বাছাই করে আসুন এবং বিভিন্ন ভালো ভালো এজেন্সি ধরে রাশিয়াতে আসুন, এবং আসার আগে অবশ্যই কোম্পানি খোঁজ নিন যে এই কোম্পানি ঠিকঠাক মতো বেতন দিচ্ছে কিনা বা কোম্পানি কেমন, এই সমস্ত খোঁজ খবর নিয়ে তবেই রাশিয়াতে আসুন। তাহলে আপনারা কেউই, আশা করি একজন ওয়ার্কার হিসেবে রাশিয়াতে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এবং কত খরচ হবে সেই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দিতে পারলাম। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।